أقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فأولئك عسى أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहब्बत साथे अल्लाह पाके जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী আদালতে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করবার জন্য আমাদের সবাইকে কবুল করেছেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে
তিনি আমাদের কিছু দিনই কথা বলার জন্য এবং শোনার জন্য কবুল করেছেন এবং মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি আজকে আপনাদের সামনে খুতবার শুরুতেই কোরআনে কারীমের সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতের উপরেই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলে নিয়তি শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুণের কথা বলেছেন, যে গুণগুলো যে ব্যক্তির মাঝে থাকবে। আজকে একটু ব্যতিক্রম আলোচনা, এই আলোচনা সহজে হয় না। যে গুণগুলো যে ব্যক্তির মাঝে থাকবে, ওই গুণওয়ালা ব্যক্তিরাই শুধুমাত্র মসজিদের দায়িত্বশীল হতে পারবে। মনে রাখবেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি গুণের কথা বলেছেন। এই 4টি গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, শুধু তারাই মসজিদের কমিটি সদস্য দায়িত্বশীল হবে। এই 4টি গুণ যার ভিতরে থাকবে না, বা থাকলেও একটা আছে, 2টা আছে, বাকিটা নাই, তারাও মসজিদের দায়িত্বশীল সভাপতি বলেন, কমিটি বলেন, সদস্য বলেন, সেক্রেটারি বলেন, কিচ্ছু হতে পারবে না। এই গুণগুলো আমাদের শোনার দরকার আছে না নাই? এটা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। কোন সময় বিস্তারিত যদি জানতে মনে ইচ্ছা হয়, তাফসীরের কিতাবগুলো খুলবেন, এই গুণগুলো সেখানে পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে 4টি গুণের কথা বলেছেন। এই কথাগুলো কার কথা বলেন তো? এই যে গুণের কথা বলবো, এই কথাগুলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। একটু ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বর্তমান মসজিদগুলো ধ্বংস হওয়ার এক মূল কারণ এইটাই। আল্লাহর দেওয়া ফরমানি অনুযায়ী আমরা আমাদের কমিটির দায়িত্বশীল বানাই না মসজিদে, ঠিক কিনা বলেন? আমাদের মন মতো আমরা কমিটি বানাই, সদস্য বানাই, যার কারণে মসজিদগুলোর অবস্থা এই অবস্থা। প্রায় সব মসজিদগুলোই হেদায়েত থেকে মুক্ত, হেদায়েত শূন্য। মসজিদে মুসল্লি অনেক, কিন্তু হেদায়েত নাই। হেদায়েত থেকে শূন্য। শুধু মসজিদে মুসল্লি আসতেছে, যাইতেছে, নামাজ পড়তেছে ঠিক, কিন্তু ভেতরে হেদায়েত নাই। মূল কারণ কি? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলোর কথা বলেছেন দায়িত্বশীলদের, তাদের ভিতরে এই গুণগুলো নাই। কথা বুঝতে পেরেছেন সবাই? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দেখেন পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, ইসলামিক হোক অন ইসলামিক হোক, যত ধরনের প্রতিষ্ঠান আপনি বলেন, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান, যত ধরনের প্রতিষ্ঠানের কথাই বলেন, কোন প্রতিষ্ঠান কোন দায়িত্বশীল ছাড়া চলতে পারে? কথা বলতে হবে, চলতে পারবে? দায়িত্বশীল ছাড়া, কমিটি ছাড়া, রক্ষণাবেক্ষক ছাড়া ওই প্রতিষ্ঠান চলতে পারে না। হয়তো প্রতিষ্ঠান উঠছে, কিন্তু দায়িত্বশীল না থাকার কারণে ধ্বংস হয়ে গেছে, নাই, অস্তিত্বহীন হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল লোক লাগে, যাদের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটা পরিচালিত হবে। ঠিক তেমনি ভাবে এই মসজিদগুলো একটা প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? দ্বীনি একটা প্রতিষ্ঠান। এই মসজিদগুলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো একটা প্রতিষ্ঠান, তো ঠিক কিনা বলেন? এই প্রতিষ্ঠানটাও দায়িত্বশীল ছাড়া চলতে পারে না। এই জন্য মসজিদের অবশ্যই দায়িত্বশীল লোক লাগবে, কমিটি লাগবে, সদস্য লাগবে, নয় চলবে না। আবার মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল লোক ওই প্রতিষ্ঠানের দায়িত্বশীল হওয়ার জন্য গুণবান থাকতে হয়, তার ভিতরে গুণ থাকতে হয়। গুণ ছাড়া কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে পারে না, ঠিক কিনা বলেন?
যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য ওই প্রতিষ্ঠান কেন্দ্রিক যে গুণগুলো আছে ওই গুণগুলো তার ভিতরে থাকতে হবে, নয়তো সেই প্রতিষ্ঠান চালাতে পারবে না। কথা বুঝতেছেন তো সবাই? ওই প্রতিষ্ঠান চালাতে পারবে না। একটা মাদ্রাসা মনে করেন, মাদ্রাসা বানাইলেন, এই মাদ্রাসা একজন মূর্খ ব্যক্তি চালাইতে পারবে? পারবে না। মাদ্রাসা কেন্দ্রিক যার ভিতরে জ্ঞান আছে, মাদ্রাসা কিভাবে চালাইতে হয় এবং তার ভিতরে এলেম আছে কিনা, দ্বীনি এলেম তার ভিতরে আছে কিনা, আখলাক আছে কিনা, আমল আছে কিনা এবং ইখলাসে নিয়ত, খালেস নিয়ত তার ভিতরে আছে কিনা, এটা দেখতে হয়। ঠিক কিনা বলেন? এই গুণগুলো ছাড়া কোনো ব্যক্তি মাদ্রাসা চালাইতে পারবে না। এমনি ভাবে স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, হসপিটাল বলেন, সব কল কারখানা চালানোর জন্য গুণওয়ালা ব্যক্তি লাগে। গুণ ছাড়া ব্যক্তি কোন প্রতিষ্ঠান চালাইতে পারে না। ঠিক তেমনিভাবে এই মসজিদটাও একটা প্রতিষ্ঠান। অতএব এই প্রতিষ্ঠান যিনি চালাইবেন তার ভেতরে অবশ্যই আল্লাহর দেওয়া নির্ধারিত কিছু গুণ আছে, 4টে গুণ। এই গুণগুলো তার ভিতরে থাকতে হবে, নয়তো মসজিদ উন্নতি হবে না, বিল্ডিং উঠলে মুসল্লি উন্নতি হবে না। ঠিক কিনা বলেন? এখন এই মসজিদ গুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এতে কোনো সন্দেহ আছে? এই মসজিদ গুলো কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহ পাক নিজে দাবি করেন দুনিয়াতে যত মসজিদ আছে কারো ব্যক্তি কেন্দ্রিক নয়, এই সব মসজিদ গুলো আমার নিজের ঘর। কেউ ব্যক্তিগতভাবে ওই মসজিদের উপর হস্তক্ষেপ করতে পারবে না। যদিও আপনি আর আমি টাকা দিয়ে মসজিদ বানাইছি, কিন্তু বানানোর পরেও মসজিদটা কার না? আমার না, আপনার না। কার মসজিদ? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহর ঘর। আল্লাহ পাক নিজেই বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ, দুনিয়ার যত মসজিদ আছে, যত আল্লাহর যে ঘরগুলো আছে, ইবাদত খানা আছে, সমস্ত ইবাদত খানাগুলো হলো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এই ঘরগুলোতে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। এই ঘরে বসে কাকে ডাকতে হবে বলেন? একমাত্র আল্লাহকে ডাকতে হবে, অন্য কাউকে এই মসজিদে বসে কাউকে ডাকা যাবে না, মানে কারোর গোলামি করা যাবে না। ভাইরা আমার, এই মসজিদ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দাবি করলেন এই ঘরগুলো আমার। অতএব যেহেতু এই ঘরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের, অতএব এই ঘরগুলো কার মাধ্যমে পরিচালনা করবেন, কাকে দায়িত্ব দিবেন, কাকে দায়িত্বশীল বানাইবেন, নিযুক্ত করা এবং তার ভিতরে কি কি গুণ লাগবে, এই গুণগুলো নির্ধারণ করার মালিক ও আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আপনি একটা প্রতিষ্ঠান করলে এই প্রতিষ্ঠানে কাকে আপনি নিয়োগ দিবেন, কাকে আপনি নিয়োগ দিবেন, কার মাধ্যমে প্রতিষ্ঠান চালাইবেন, তার ভিতরে কি কি গুণ লাগবে, এটা নির্ধারণ করার মালিক যেমন আপনি। আল্লাহর ঘর, এটা যেহেতু আল্লাহর ঘর, অতএব এই ঘরের রক্ষণাবেক্ষক কে হবে, দায়িত্বশীল কে হবে, তার ভিতরে কি কি গুণ লাগবে, এই গুণগুলো নির্ধারণ করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব নিজের মন মতো কাউকে এই মসজিদগুলো কারোর হাতে হস্তান্তর করা, কাউকে দায়িত্বশীল বানায় দেওয়া, নিজের মন মতো হিংসাবশত দলাদলির কারণে এই মসজিদগুলোকে কারোর হাতে হস্তান্তর করা, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই গুণগুলো নাই, যদি এমন ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খেয়ানত করা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে খেয়ানত করা হবে। কারণ এই মসজিদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, কিন্তু এই ঘরগুলো আমাদের সমাজবাসীর কাছে কি রাখছেন? আমানত রাখছেন। এই মসজিদগুলো কাদের কাছে আমানত রাখছেন? কথা বলতে হবে, কাদের কাছে? সমাজের লোকের কাছে আমানত রেখেছেন।
এই আমানতের খেয়ানত যদি করা হয় তাহলে কার সাথে খেয়ানত করা হবে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে খেয়ানত করা হবে। এই জন্য নিজের মন মতো আল্লাহর ঘরকে নিজের মন মতো লোকের কাছে হস্তান্তর করা বা এর দায়িত্বশীল বানায়া দেওয়া, এটা আল্লাহর সাথে খেয়ানতকারী হিসেবে গণ্য হবে। যারা আল্লাহর সাথে খেয়ানত করবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না? বলে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমি তো অমুক মসজিদটা, তোমাদের এলাকার ওই মসজিদটা তোমাদের কাছে আমি আমানত রেখেছিলাম, কেন তোমরা আমার ফরমালিটি অনুযায়ী অমুক ব্যক্তিকে দিলে না, অমুক ব্যক্তির হাতে কেন হস্তান্তর করলা? এই প্রশ্ন করতে পারেন কিনা বলেন? কি জবাব দিবেন? ভাড়া আমার, যারা নিজের মন মতো মসজিদের দায়িত্বশীল বানাবে, হিংসা বশত হতে পারে, দলাদলির কারণেও হতে পারে, যারা নিজের মন মতো দায়িত্বশীল বানাবে, আল্লাহর দেওয়া গুণ মোতাবেক, আল্লাহর দেওয়া পন্থা মোতাবেক যারা মসজিদের দায়িত্বশীল বানাবে না, তারা কিয়ামতের ময়দানে খেয়ানতকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা এমন ধরনের খেয়ানত করে, কিসের তাদের দিন ধর্ম? তার দিন নাই, ধর্ম নাই। আল্লাহর রাসূল বলেছেন, যার ভিতরে আমানত রক্ষা করার যোগ্যতা নাই, আমানত রক্ষা করতে পারে না, তার কিসের দিন ধর্ম? ধর্ম নাই তার। যারা আমানত রক্ষা করতে পারে না, দেখবেন সমাজে এটা বেশি হয়ে গেছে, অতিরিক্ত। আপনার কাছে 1000 টাকা আমানত রাখলাম, এই আমানতের জিনিস কি খরচ করা যাবে? কথা বলে না, খরচ করা যাবে? পরিবর্তন করা যাবে? 10টা যদি 1000 টাকার নোট আপনার কাছে আমানত রাখা হয়, মনে রাখবেন, 10টা 1000 টাকার নোট আপনার কাছে আমানত রাখা হলো, আপনার প্রয়োজন মোতাবেক এটাকে খরচ করে ফেললেন, জায়েজ হবে? আমানতের খেয়ানত হবে। অথবা 10,000 টাকা আপনার কাছে আমানত রাখা হলো, যেই নোটগুলো আপনি কি করলেন? এই নোটগুলো শুধু পরিবর্তন করে দিলেন, এটাও আমানতের খেয়ানত হবে। যেইভাবে দিয়েছে, যে অবস্থায় দিয়েছে সেইভাবেই রাখতে হবে। যেই শর্ত দিয়েছে আপনাকে আমানত রাখার সময়, সেই শর্তগুলো অবশ্যই পালন করতে হবে। এদিক সেদিক হয়ে গেলে আমানতের খেয়ানত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, যারা আমানতের খেয়ানত করে, তার কিসের ধর্ম, কিসের দিন ইসলাম? ভাইরা আমার, এজন্য খুব সাবধান হতে হবে, খুব সতর্ক হতে হবে। এই মসজিদগুলো আপনার নিজের মালিকানা না, আমার নিজের মালিকানাও না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মালিকানা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মালিকানা দিন সম্পদ। এই সম্পদের সাথে কোনো সময় খেয়ানত করা যাবে? কোনো সময় খেয়ানত করা যাবে না। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যেই জায়গাগুলো দামি এবং শ্রেষ্ঠ, এই জায়গাগুলোর নাম হলো মসজিদ। দুনিয়ার মধ্যে যত জায়গা দেখবেন, সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম হলো মাসাজিদুল্লাহ। আল্লাহর মসজিদ সমূহ সবচেয়ে দামি। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মাসাজিদুহা। দুনিয়ার যেই যেই জায়গাগুলোতে মসজিদ আছে, এই মসজিদগুলো আল্লাহর কাছে দামি জায়গা। এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো আসওয়াকুহা। যেই যেই জায়গাতে বাজার আছে, এই বাজারের জায়গাগুলো আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা। ঠিক কিনা বলে? এখন উত্তম জায়গাতে মানুষ বেশি আসে না, অনুত্তম জায়গাতে মানুষ বেশি যায়? বলেন তো, মসজিদে মানুষ বেশি আসে না বাজারে বেশি যায়? আরো জোরে বলেন। বাজারে বেশি যায়। ভাইরা আমার, এই জায়গাগুলো অত্যন্ত দামি জায়গা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গায় মসজিদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মসজিদ ছিল, যত বাইতুল্লাহ ছিল, আল্লাহর ঘর ছিল, এই ঘরগুলোর দায়িত্বশীল যাদেরকে বানাইছেন, তারা ওই যুগের সবচেয়ে দামি দামি মানুষ ছিলেন।
কারণ মসজিদ তো দামি, বাইতুল্লাহ দামি জায়গা, অতএব এর দায়িত্বশীলরা কেমন হতে হবে? দামি লোক হইতে হবে। যেমন বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে যায়, এই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষক যিনি সর্বপ্রথম গ্রহণ করেন তিনি হলেন আপনার বাবা, আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সেই সময় সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর রক্ষণাবেক্ষক হিসেবে কাকে দায়িত্ব দিলেন? আদম নবীকে দিলেন। তারপরে দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ যেহেতু দামি, এই জন্য বাইতুল্লাহর দায়িত্বশীল বানায় দিলেন হযরত নূহ নবীকে। তারপরে যখন নূহ নবীর ইন্তিকাল হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর দায়িত্ব গ্রহণ করেন। শুধু গ্রহণ করেছেন তা নয়, বাইতুল্লাহকে নতুন করে নির্মাণ করেছেন সুন্দর করে, বাপ বেটায়, ঠিক কিনা বলে? ইতিহাস সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল্লাহর দায়িত্ব গ্রহণ করেন, কারণ বাইতুল্লাহ দামি। যারা এই বাইতুল্লাহর দায়িত্বশীল হবে তাদেরকেও তেমন দামি হতে হবে। সবার কাছে এই ঘরগুলো হস্তান্তর করা যায় না। হযরত ইব্রাহিম নবী পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব গ্রহণ করেন। এইভাবে বিশ্ব নবী পর্যন্ত এই বাইতুল্লাহর দায়িত্ব বিশ্ব নবী গ্রহণ করেন। বাইতুল্লাহ দামি, এই জন্য বিশ্ব নবী যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তিনিও দামি। খৈরুল বাশার, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দেখেন মসজিদে আকসা। মসজিদে আকসা পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ, অত্যন্ত দামি মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদে আকসার দায়িত্ব হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেন। সবার কাছে দেওয়া যায় না, কারণ দামি জিনিস। তারপরে মসজিদে আকসার দায়িত্ব ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনকি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আবার নতুন করে নির্মাণ করেছেন, ঠিক কিনা বল? এইভাবে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার দায়িত্ব গ্রহণ করেছেন। হযরত ঈসা নবী মসজিদে আকসার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ সবার কাছে এগুলোর দায়িত্ব দেন নাই, কারণ এগুলো দামি জিনিস। দেখেন বিশ্ব নবী যখন মদিনার দিকে হিজরত করেছেন, মসজিদে কুবা নির্মাণ করেছেন, এর দায়িত্ব ছিলেন কে? এর দায়িত্বশীল ছিলেন বিশ্ব নবী। আবার মদিনায় গিয়ে মসজিদে নববী নির্মাণ করেন। এই মসজিদে নববীর রক্ষণাবেক্ষক যিনি দায়িত্বশীল হন তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে এগুলোর দায়িত্ব দেওয়া যায় না, যেমন তেমন লোককে এগুলোর দায়িত্ব দেওয়া যাবে না। শ্রেষ্ঠ মানুষকে আল্লাহর দেওয়া যে গুণগুলো আছে যার ভিতরে থাকবে, ওই মানুষগুলোকে এই মসজিদগুলোর দায়িত্ব দিতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেই যুগে মসজিদগুলোর দায়িত্বশীল যেমন ছিলেন, এই মসজিদগুলো যারা আবাদ করছেন, মসজিদে এসে নামাজ পড়ছেন, মুসল্লিগুলো তেমন ছিলেন, ঠিক কিনা বলেন? দায়িত্বশীল যেমন, মসজিদগুলোর মুসল্লিগুলো তেমন। আগেরকার মসজিদগুলো পাকা ছিল না, কাঁচা ছিল। মসজিদগুলো কাঁচা থাকলেও মুসল্লিগুলো ছিল পাকা। আর বর্তমান যুগে মসজিদগুলো পাকা হলেও মুসল্লিগুলো কাঁচা, ঠিক কিনা বলেন? মুসল্লিগুলো কাঁচা। বিশ্বনবী যে মসজিদের দায়িত্বশীল ছিলেন, এই মসজিদের মুসল্লি কেমন ছিলেন? হযরত আবু বকর। যে আবু বকর রাত্রিবেলায় এক হিজরতের আমল এক পাল্লায় রাখলে সারা জগতের মুসলমানদের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের শুধুমাত্র ওই রাত্রের হিজরতের আমলটাই ভারী হয়ে যাবে। বিশ্বনবী যে মসজিদের দায়িত্বশীল ছিলেন, ওই মসজিদের মুসল্লিগুলো কেমন ছিলেন? মুসল্লিগুলো ছিলেন তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছিলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। বিশ্বনবী যে মসজিদের
দায়িত্বশীল ছিলেন। ওই মসজিদগুলোর মুসল্লি ছিলেন হযরত আলী, হযরত উসমান, হযরত ইবনে মাসউদ, হযরত আব্বাস, হযরত ইবনে আব্বাস। এদের মতো দামি দামি লোক মসজিদের মুসল্লি ছিলেন, যারা সারা রাত্র মাত্র 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত্র কাটায় দিয়েছে। আল্লাহু আকবার। সারা রাত্র মাত্র 2 রাকাত নামাজের মধ্যে কাটায় দিয়েছে। 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম। নামাজের মধ্যে শরীরের ভিতরে তিল লাগছে, মুসল্লি জানে না শরীরের ভিতরে তিল লাগছে, এমন মুসল্লি সেই জায়গায় সেই সময় ছিল। মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লি গুলো ছিল পাকা। ঠিক কিনা বলেন ভাইরা আমার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যতে মসজিদ গুলো কেমন হবে আল্লাহর রাসূল 1450 বছর আগেই বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, অচিরে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, লা ইয়াবকাল ইসলামু, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে শুধুমাত্র নামে থাকবে, ইসলামের কোনো কর্ম থাকবে না। আর এখন চলতেছে কিনা বলেন, চলতেছে কিনা? সবাই তো মুসলমান দাবি করে, সবাই দাবি করে, এলাকা আপনি জরিপ করেন কয়জন হিন্দু পাবেন? সবাই বলবে মুসলমান, কিন্তু তার ভিতরে ইসলামের চিহ্ন আছে কিনা খুঁজে দেখেন, আছে? খুঁজে পাবেন না, কিন্তু নিজেকে কিন্তু মুসলমান দাবি করতেছে। আল্লাহর রাসূল বলেন, এমন একটা সময় আসবে শুধু দাবিতে থাকবে মুসলমান, কিন্তু মুসলমানের কোনো কর্ম তার ভিতরে থাকবে না। কিয়ামতের আলামত চলতেছে। আল্লাহর রাসূল আরো বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন থাকবে, শুধু লেখা থাকবে, কিন্তু কোরআনের ভিতরে যেই আমলের কথা আছে, আদেশের কথা আছে, নিষেধের কথা আছে, এগুলো মানুষের মাঝে খুঁজে পাওয়া যাবে না। কয়জন মানুষ আছে কোরআন এবং হাদিস মোতাবেক ছেলে? কয়জন আছে? ঠিক কিনা বলেন? কয়জন আছে কোরআন মোতাবেক ছেলে? ওই শুধু মরলে কোরআনের কথা মনে করে যে হুজুর অন্তত একটা খতম ভরাই দিতে বা জান্নাতে ভরাই দিতে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন যে শুধুমাত্র রসুল থাকবে। অন্য এক হাদিসের ভিতরে বলছেন, যারা কোরআন তেলাওয়াত করবে শুধু জবানে থাকবে, ভেতরে যাবে না। এর মানে কি? কোরআন তেলাওয়াত সুন্দর হবে ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী নিজেকে গড়াইবে না, নিজেকে সজ্জিত করবে না। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামত কোরআন চর্চা বেশি হবে ঠিক, কিন্তু এই কোরআনের বাণী, কোরআনের বিধিবিধানগুলো ভিতরে প্রবেশ করবে না, গলায় আটকায় যাবে। চলতেছে কিনা বলেন ভাই আমার? তারপরে আল্লাহর রাসূল বলেন, দেখেন বাস্তবতার সাথে মিলায় দেখেন মিলে কিনা। আল্লাহর রাসূল বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। তাদের মসজিদগুলো আবাদকারী লোক অনেক হবে, মসজিদে মানুষ আসা যাওয়া অনেক বেশি করবে, মসজিদে মানুষ আসা যাওয়া বেশি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ তাহলিল করবে, সব কিছু করবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু ভিতরে হেদায়েত থাকবে না, হেদায়েত শূন্য থাকবে। ঠিক কিনা বলে? কি চলতেছে বলে? মুসল্লি বাড়ে না এখন? মুসল্লি কমছে না বাড়ছে? এখন দিন দিন কিন্তু মুসল্লি বাড়তেছে, কিন্তু আল্লাহর রাসূল বলেন, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, অন্তরটা হেদায়েত থেকে শূন্য থাকবে, হেদায়েত থাকবে না। মসজিদে আসছে ঠিক, মনটা পড়ে আছে ঘরের ভিতরে, মসজিদে আসছে ঠিক, মনটা পড়ে আছে তার অফিস আদালতে। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল তাই বলেছেন, মুসল্লি বেশি হয়ে যাবে ঠিক, কিন্তু তাদের ভিতরে হেদায়েত থাকবে না। সমাজে চলতেছে কি? চলতেছে। ভাইরা আমার, মূল আলোচনায় চলে যায়। মসজিদ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, অতএব এই মসজিদগুলোর দায়িত্বশীল কে হবে? তাদের ভিতরে কি কি গুণ থাকতে হবে কে নির্ধারণ করবেন? আরো জোরে বলেন, কে নির্ধারণ করবেন? আপনি আর আমি? আপনি আর আমি নির্ধারণ করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলো দিয়েছেন,
এই গুণগুলো যার ভিতরে থাকবে সেই কেবল মসজিদের দায়িত্বশীল হতে পারবে। মন মতো মন ঘরা মতো বানাইলে হবে না, মসজিদ ধ্বংস হয়ে যাবে, ওই যে হেদায়েত শূন্য হয়ে যাবে। কি সেই গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর গুণ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, তারাই একমাত্র মসজিদ আবাদ করবে, মসজিদের দায়িত্বশীল হবে। তাফসীর খুলে দেখে, নিজে বানায় বলতেছেন, তাফসীর খুলে দেখে, তরজমা যেগুলো আছে এগুলো খুলে খুলে দেখেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, তারা একমাত্র মসজিদ আবাদ করবে, দায়িত্বশীল হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এক নম্বর গুণ, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এক নম্বর গুণের নাম কি? আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এক কথায় মুমিন হবে, খাঁটি মুমিন। যারা খাঁটি মুমিন হবে না, তারা মসজিদের দায়িত্বশীল হতে পারবে না, সদস্য হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার অন্য আয়াতে স্পষ্ট করে বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। যারা মুশরিক হবে তারা মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। এক নম্বর গুণ কি? যারা মুশরিক হবে মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। একমাত্র খাঁটি মুমিন যে হবে সেই একমাত্র মসজিদের দায়িত্বশীল হবে, এক নম্বর গুণ। এখন বর্তমানে সমাজে দেখুন তো, মসজিদের সভাপতি হিন্দু আছে না নাই? দেখছেন কোন সময়? আমি নিজে দেখছি, বক্সিগঞ্জ হাসপাতাল মসজিদ যায় দেখেন, বক্সিগঞ্জে হাসপাতাল মসজিদে বর্তমান সভাপতি হিন্দু মানুষ। এছাড়াও বিভিন্ন ইসলামিক ওয়াকফ যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বিভিন্ন জায়গায় জায়গায় প্রধান হলো হিন্দু, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সিফাতগুলোর একদম বিরোধী কাজ, আর তারা চাই হলো ইসলামকে ধ্বংস করার জন্য। এই জন্য তারা এগুলো করে, ঠিক কিনা বলে? তারা মুশরিক হবে, তারা শুধু মসজিদ কেন, মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক কোন প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে পারবে না। ভাইরা আমার, এখন মুমিন বলতে কি বুঝবো? এটার একটা আছে, শানে নজরুল আছে, শানে নজরুল বলার সময় নেই। মুমিন বলতে আমরা কি বুঝি? শুধু মুখ দিয়ে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বললো ঈমানদার হয়ে গেল, এমন কিনা বলেন? এটার নাম তো মুমিন না। ভাইয়ার আমার, পূর্ণাঙ্গ মুমিন হতে হলে তিনটে ধাপে ঈমান আনতে হবে। কয়টা ধাপে? আরো জোরে বলেন, কয়টা ধাপে? তিনটে ধাপে। পূর্ণাঙ্গ মুমিন হইতে হলে তিনটে ধাপে ঈমান আনতে হবে, নিজের ঈমানকে জাহির করতে হবে তিনটে ধাপে। এক নম্বর হলো আল ইকরারু বিল লিসান, জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা এনেছেন সবগুলো হলো সত্য, এটা জবান দিয়ে স্বীকারোক্তি দিতে হবে। তো ঈমানের প্রথম ধাপ। দুই নম্বর ধাপ কি? দুই নম্বর ধাপ হলো জবান দিয়ে স্বীকার করার পরে অন্তর দিয়ে এটাকে সত্যায়ন করতে হবে। শুধু জবান দিয়ে স্বীকারোক্তি দিলাম, অন্তর দিয়ে সত্যায়ন করলাম না, এটার নাম ঈমানদার হতে পারে না। শুধু ঈমানের প্রথম ধাপে আছে, দ্বিতীয় ধাপে আসে না। এখন মক্কার মুশরিকরা, মক্কার কিছু মুনাফিকরা জবানে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবার রাসূলুল্লাহকে দেখানোর জন্য নামাজে পড়েছে, মসজিদে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, এরা তো আসলে মুমিন হয় নাই, এরা হলো কেবল মাত্র নিজেকে আত্মসমর্পণ করেছে, অন্তরে এখনো ঈমান ঢুকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম
তারা শুধু জবানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখনো লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবতা অন্তরে ভিড় হয় নাই, অন্তর দিয়ে সাপোর্ট এখনো করে নাই। এরকম মানুষ আছে না নাই? শুধু জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নিজেকে হেফাজত করার জন্য সমাজে মানুষ যেন তাকে তিরস্কার না করে, আর অন্তরের মধ্যে কিন্তু এই বিশ্বাস তার নাই। এরকম লোক আছে না নাই? এখন ইমানদার হয় নাই। আল্লাহ পাক বলেন ইমানদার হয় নাই। পূর্ণাঙ্গ ইমানদার হইতে হলে অন্তর দিয়ে এটাকে সাপোর্ট করতে হবে, সত্যায়ন করতে হবে। 3 নম্বর ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আমালুন বিল জাওয়ারিহি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে। যা বিধান নাজিল করেছেন আল্লাহ, যা কিছু নাজিল করেছেন, বিশ্বনবী যা এনেছেন, এটাকে জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া প্রথম ধাপ। 2 নম্বর ধাপ হলো এটাকে অন্তর দিয়ে সত্যায়ন করা। 3 নম্বর ধাপ হলো বিশ্বাস করার পরে বিধান অনুযায়ী আমল করতে হবে। এটা হলো মুমিন হওয়ার পূর্ণাঙ্গ ধাপ। একটা ফল খাওয়ার জন্য 3টে ধাপে আসতে হয়। প্রথমে এটা কি আসে? কলি আসে, ঠিক কিনা বলেন? জোয়ার আসে, তারপরে এটাকে একটা ফল হয়, ফল আকার ধারণ করে, তারপরে এটা কি হয়? পেকে যায়। যখন পাকে তখন খাইতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ঈমানটা গ্রহণযোগ্য, যে ঈমানটা পরিপূর্ণ হয়েছে, পরিপক্ক হয়েছে, 3টে ধাপ পার হয়ে 3 নম্বর ধাপে পৌঁছেছে, এই ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে, নয়তো হবে না। ভাইরা আবার বলেন, যারা এইভাবে ঈমান আনছে, 3টে ধাপ পার করে ঈমান যারা আনছে, পরিপূর্ণ ঈমানদার হয়েছে, সুদ খাইতে পারে? আরো জোরে বলে সুদ খাইতে পারে? আরো জোরে বলে পারেনি? সে ঘুষ খাইতে পারে, মদ খাইতে পারে, ইসলাম বিদ্বেষী কাজ করতে পারে। অসম্ভব, তার দ্বারা সম্ভব নয়। মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য পূর্ণাঙ্গ মুমিন হইতে হয়। আর যে লোকটা এখনো মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, এখনো পূর্ণাঙ্গ মুমিন হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ দেওয়া অনুযায়ী প্রথম গুণ তার ভিতরেও নাই, সে কি হইতে পারবে না? মসজিদের দায়িত্বশীল সদস্য হইতে পারবে না। এবার মানেন কি মানেন না, এটা আপনাদের ব্যাপার। সূরাতুত তাওবা পড়ে দেখেন, এটা আল্লাহর কথা, আমার তো আর বানানো কথা না। ভাইরা আমার, এটা 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ কি? আকামাস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বর গুণ কি? যে মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, কমিটি হবে, সাধারণ সম্পাদক হবে এবং সদস্য হবে, 2 নম্বর গুণ কি তার? আকামাস সালাত, নামাজ পড়বে সে। নামাজ যদি না পড়ে, ওই লোকটা মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য যোগ্য নয়, অযোগ্য, ঠিক কিনা বলেন? অযোগ্য। তার দ্বারা মসজিদ উন্নতি হবে না, ক্ষতি হবে। কারণ যে লোকটা নামাজ পড়ে না, সেই লোকটা মসজিদের ভিতরে হক কথা বলতে দিবে না, ঠিক কিনা বলেন? যে নামাজ রোজা পড়ে না, তার কাছে হক কি আর বাতিল কি? সে মসজিদের মেম্বারে বসে ইমাম সাহেবকে হক কথা বলতে দিবেন না, ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বর গুণের নাম কি? আকামাস সালাত, নামাজ পড়া। অথচ এখনো সমাজে ঘুরে ঘুরে দেখেন, আপনাদের মসজিদের সভাপতি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সবাই নামাজ কালাম পড়ে দেখি। 2 নম্বর গুণ কি? আকামাস সালাত, নামাজ পড়বে। নামাজ পড়বে। মসজিদগুলো খুঁজে দেখেন, কয়টা সভাপতি আছে নামাজ পড়ে? সারা রাত দিবা মদ খায়, আছে না নাই? মদখোর, সরাসরি মদখোর, প্রকাশ্যে জুয়া খেলে, প্রকাশ্যে সুদ খায়, ঘুষ খায়, এমন লোক মসজিদের সভাপতি আছে না নাই? এর দ্বারা কি উন্নতি হবে সমাজের? 3 নম্বর গুণ ওয়া আতা যাকাত, যাকাত প্রদান করবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়, যাকাত কি করবে? এখনো অনেক সভাপতি মসজিদের আছে, সেক্রেটারি আছে, সাধারণ সম্পাদক, সহসভাপতি আছে, এরা এখনো নিজের উপরে যাকাত যেটা আছে, মানুষ গরিব মিসকিনের দেয় না, নিজেরটা নিজেই খায়। এরকম আছে না নাই? নিজেরটা নিজেই খায় এখনো। এরা যোগ্য নয় মসজিদের সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য। 4 নম্বর গুণ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এটা হলো মেইন পয়েন্ট। দেখেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় পাবে না। আল্লাহ ছাড়া কাউকে হক কথা বলবে, কাউকে পরোয়া করে না। হককে সাপোর্ট করবে, কাউকে পরোয়া করে নাই।
সমাজ একদিকে চলে যাবে, তারপরেও হক কথা হকের উপরে তিনি থেকে যাবেন, উনি একমাত্র সহমতি হওয়ার যোগ্য, ঠিক কিনা বলে? এটা হলো 4 নম্বর গুণ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এই 4টে গুণ যার ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আরে সেই তো হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, সেই একমাত্র যোগ্য মসজিদের দায়িত্বশীল হবার জন্য, ঠিক কিনা বলেন? তাফসীর খুলে দেখেন, পুরোটা পড়েন, আমি মিথ্যা কথা বললাম না, সত্য কথা বললাম। হয়তো কেউ কেউ আমার উপরে রাগ করতে পারে, এখানে তো ওই ধরনের লোক নেই, অন্য জায়গার সমস্যা, এই জায়গার তো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? এই 4টে গুণ যার ভিতরে আছে, তাকে বাছাই করে মসজিদের দায়িত্বশীল বানানো। এখন যদি কেউ আল্লাহর দেওয়া গুণ বাদ দিয়ে নিজের মন মতো হিংসাবশত দলাদলি করে কাউকে দায়িত্বশীল বানায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলে? আরেকটা সংক্ষিপ্ত একটা কথা, সেটা হলো আজকে কয় তারিখ? ইংরেজি 14 তারিখ। আজকে কয় তারিখ? ইংরেজি 14 তারিখ। এই দিনকে কি বলে মানুষেরা? বিশ্ব ভালোবাসা দিবস বলে। আচ্ছা বলেন তো, বিশ্ব ভালোবাসা দিবস এটা কি হালাল না হারাম? হালাল না হারাম? ওয়াজ করার দরকার আছে? আর সবাই বলছেন হারাম। এখন যদি কেউ, এই উপস্থিত যারা স্বীকারোক্তি দিলেন হারাম, এখন যদি কেউ এই দিবস পালন করেন, আমার তো আর করার কিছু নাই। আপনি নিজেই ফতোয়া দিলেন হারাম, নিজেই ফতোয়া দিলেন হারাম। তো এই বিষয়ে আর ওয়াজ করাও, এখন যেহেতু সময় শেষ, ইচ্ছা ছিল একটু বয়ান করব, তো পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।